সংসারের সমস্ত দায়িত্ব আমি ঠিকঠাক করেই পালন করবার চেষ্টা করি। সকালবেলা উঠে রান্নাঘরে ফার্স্টে চলে এলাম। এসে চাটা বানিয়ে ফেললাম। চলো সবাইকে চাটা দিয়ে দিই। এক একজনের ঘরে গিয়ে এক একজনকে চাটা দিয়েই চলে এলাম। তারপর এখন যাচ্ছি মায়ের কাছে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়েই আমি তোমাকে নিয়ে ভিডিও করে ফেলছি। হাই করে দাও, হাই বলো। হাই, দাঁড়াও, বাই। চা দেওয়া হয়ে যাওয়ার পর আমার দ্বিতীয় যে দায়িত্বটা থাকে সেটা পালন করতে বসে পড়েছি সবার জন্যে। এখন কী বলছি তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি এক হাতে ফোনটা ধরে আছি আর এক হাতে এভাবে ঢালছি বলে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ভিডিওটা করব বলেই করছিলাম, কারণ অনেক দিন চ্যানেলে ভিডিও আসে না, বড় ভিডিও তো দিতেই তো হবে না চ্যানেলটা, তাহলে আর কী হবে বলো। তাই এখন এক হাতে ফোন নিয়ে আর এক হাতে আমার কাজ করছি, কাজও করছি, ভিডিওও করছি। তাই এখানে আর আমরা না একটু পাতলা খেতে পারি না, আমরা একটু মোটা খাওয়াই পছন্দ করি, তাই আমি একটু বেশি করেই দিচ্ছি। চলো আমি সুন্দর করে গুলে নিই আর সবাইকে দিয়ে দিই আর নিজেও খেয়ে নিই। চটপট করে আমার কাজগুলো সারছি। আর এই মায়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমার দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে। আমি এইভাবেই দিনটা এখন কাটাই। আমি আজকে সারাদিন কী কী করি না করি আজকের ভিডিওর মাধ্যমে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। হয়তো ততটাও সুন্দর করে শেয়ার করতে পারবো না, কারণ সবসময় তো আর ফোনটা সঙ্গে থাকে না। যতটা পারি শেয়ার করবার চেষ্টা করছি। এক হাতে ফোন আর এক হাতে কাজ, দুটোকে সামলানো একটু শক্ত। আর তারই সাথে আছে হচ্ছে অনেক কাজ থাকে, যেগুলোর সময় অনেক সময় ফোনটা কাছে থাকে না, কারণ ভিডিও করতে করতে কাজ করলে অনেক কাজটা করতে দেরি হয়ে যায়, তাই আমি চটপট আগে কাজগুলো করে নিচ্ছি। কাজ করতে করতে এখন শীতকালে না একটু এরকম হয় যে সকালবেলা একটু মনে হয় আর একবার ব্ল্যাঙ্কেটটা গায়ে ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়ি, একটু শুয়ে পড়ি। আর এখন আমি একটুখানি ল্যাদ খাচ্ছিলাম, ল্যাদ মাকে খাবার দিয়ে নিজে খেয়ে আমি একটু কম্বল ঢাকা দিয়ে খাটে শুয়ে পড়লাম। মনে হচ্ছে আর একটু ঘুমে নিলে হেভি ভালো লাগবে, কিন্তু সেটা করলে কি হয়। এবার আমি রান্না করতে যাব। কি রান্না করি দেখি, চলো। আমরা কালকে অনেক কুয়াশা হয়েছিল, অনেক চারদিকটা মেঘ মেঘ হয়েছিল। এখন সূর্যি মামা টুক করে দেখা দিয়ে দিয়েছে আর চারদিকটা অনেক আলো হয়ে গেছে, সূর্যের তাপ দিয়েছে। এখন বেশ ভাল লাগছে। অত মেঘলা মেঘলা করে থাকলে, কুয়াশা হয়ে থাকলে ভাল লাগে না একদম। বকবক অনেক করলাম, চলো আজকে জলখাবারে কি বানাচ্ছি দেখা যাক। আজকে বানাবো মটরশুঁটি দিয়ে আলুর দম। এখন তাই আলু নিয়ে নিচ্ছি, আর আলুগুলো না অনেক দিন রয়েছে তো, তাই দেখো কলা হয়ে গেছে, এগুলো ভাঙাও হয় না। আমার ঠিকঠাকভাবে সময় উঠছে না, কারণ মায়ের শরীর খারাপ, আমি আর কত দিক সামলাবো বলো তো তোমরা। দেখো বকবক করতে করতে আলুর দমটা বানিয়ে ফেলেছি, আর এখন আমি বাটিতে নিয়ে নেব। চলো চটপট করে নিয়ে নিই। আর ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ, অনেকটা জল দিয়েছিলাম, কিন্তু বেশিরভাগ জলটাই কখন মরে গেছে আমি ঠিক বুঝতেই পারিনি, মানে আলুটা সবটা টেনে নিয়েছে। আর এদিকে আমি একটু বেসন দিয়ে আলু ভাজা করছি। এদিকে আলু ভাজা অর্ধেক হয়ে গেছে আর কিছুটা ভাজছিলাম, সেটাতে ক্যামেরাটা অন করে একটু চটপট করে দেখিয়ে দিলাম। আজকে থেকে মানে এই কিছুদিন যাবৎ সমস্ত দায়িত্ব পালন করছি। হয়তো টাইমে করছি কি না কি জানি, কিন্তু চেষ্টা করছি যতটা পারা যায়। আর এখন দাদার মুড়িটা ফার্স্টে গুছিয়ে নিচ্ছি। দাদার সকালবেলা টিফিনটা রেডি করে ফেললাম, রেডি করে এখন যাচ্ছি দাদাকে দিয়ে আসতে। দাদাকে ফার্স্টে আমি দিয়ে চলে আসি, তারপর আমার আরও কাজ আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কাজগুলো করতে থাকি। দিয়ে আসার পর আমরা সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি। মাকে যেহেতু আমি খাইয়ে দেবো, তাই একটা থালাতেই আমাদের দুজনে মুড়ি নিয়ে নিয়েছি, আর ওদিকে আর একটাই সোনাকে দিয়েছি। চলো মাকে খাইয়ে দিই। মায়ের সাথে খাইয়ে দিতে দিতে মায়ের সাথে অনেক বকবক করছি। মাকে বলছি, মা ছোটোবেলায় তুমি আমায় খাইয়ে দিয়েছো, আর এখন আমি তোমায় খাইয়ে দিচ্ছি, মা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তুমি আবার তোমার নিজের হাতে করে আমাকে খাইয়ে দেবে। আমার না এইসব বকবক করতে 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 কাজগুলো হয়ে যাচ্ছে। আর দেখো তরকারিটা খুব গরম ছিল, আমি হাত দিতেই পারছিলাম না, আমার ভীষণই গরম লাগছিল, সেই জন্য এরকম ধারা করছি। আমি তাড়াতাড়ি করছি কিন্তু ভীষণ গরম লাগছে। গরম লাগতে লাগতে আস্তে আস্তে মুড়িটা মাখিয়ে নিচ্ছি, আর মা আমাকে এটা সেটা গল্প বলছে আর আমি শুনছি। তারপর মায়ের মুখে একটু মুড়িটা দিলাম, মা একটু খেয়ে নিল, তারপর আমিও খেয়ে নিলাম। আর এই টুকটাক ভিডিও শেয়ার করছি। যদি ভালো লাগে একটু কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর কীরকম ভিডিও চাও কমেন্টে জানাতে পারো, শেয়ার করব। তারপর দুপুরবেলায় রান্না করে নিয়েছিলাম, আর আজকে করেছিলাম মাটন। তার রান্নাবান্না হলো দুপুরবেলা। তারপর আবার কি বিকেলবেলা ফল খাচ্ছি, ফল কেটে ফেলেছি। ভিডিওটা এখানে এন্ড করব। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, আরও ভিডিও দেখতে চাইলে একটু সাবস্ক্রাইব করে দিও।